যে ব্রেকিং আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস বোধহয় বুঝতে পারছেন তাকে পগার পার হতে হবে এবং শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখতে চলেছেন কাল। কি দাবি তুলবেন শেখ হাসিনা? পুস্তকে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না। এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্ত এলাকা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয়। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস বোধহয় বুঝতে পারছেন তাকে পগার পার হতে হবে এবং শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা কাল প্রথমবার যুক্তরাষ্ট্রীয় ইউরোপে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন ভার্চুয়ালি। তিনি নির্বাসনে রয়েছেন কিন্তু প্রথমবার তিনি ভাষণ রাখতে চলেছেন এবং এই যে সাহস, এই যে স্পর্ধা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। কেন বলছি এই কথা? তার কারণ শেখ হাসিনা তিনি এবং তার যারা আওয়ামী লীগের সদস্য রয়েছেন তারা কিন্তু লাগাতার বলে এসেছেন শেখ হাসিনার সরকারই পড়ে যায়নি, শেখ হাসিনা রেজিগনেশনই দেয়নি। একবার যদি চট করে দেখে নি যে শেখ হাসিনার পদত্যাগ এবং তার পাশাপাশি শেখ হাসিনার রেজিগনেশন কন্ট্রোভার্সিটা কি, এখনো কি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা? ভয়ঙ্কর গুজব। মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও, এই আমার হাতে এই মুহূর্তে একটি লেটার আছে, সেরকম ভাবে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখিয়ে দাও। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের নথি নেই, এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা কালকে কি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে ভাষণ রাখতে চলেছেন। লিখিত কোনো প্রমাণ নেই বঙ্গভবনে। তাহলে কি এখনো শেখ হাসিনা ভারতে যে নির্বাসিত রয়েছেন তিনি আসলে নির্বাসিত সরকারের প্রধান এই মুহূর্তে রয়েছেন? নির্বাসনে থাকাকালীন প্রকাশ্যে শেখ হাসিনা প্রথমবার ভারতীয় টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনে আপনারা শুনতে পারবেন 124 দিন পর শেখ হাসিনার বক্তব্য। ভারতীয় মিডিয়া, মিডিয়া, আমি জানি না তারা কি করবে, কিন্তু আগামীকাল লন্ডনে আওয়ামী লীগের যে সভা, সারা পৃথিবীর মানুষ সেই সভার যে মূল নির্যাস, সেই নির্যাস আপনারা শুনতে পারবেন। দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের যারা সদস্য তারা বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। অর্থাৎ বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা। ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক। রিপাবলিক বাংলাতে জয় অর্থাৎ শেখ হাসিনা পুত্র তিনি আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে জবরদখলকারীদের পদত্যাগ এবং আওয়ামী লীগের সরকার। লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না। এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্ত এলাকা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।